Hello everyone, this is Tasneem from Aura Consulting. আজকে আমাদের সাথে আছে শামীম আশরাফি ভাই. He is the CEO of InNeed Cloud. Plus, he has 20 years of experience in cloud technology, data science, IT, IoT, and in many various domains. So, আজকে আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো about the fourth industrial revolution and how all the technological changes are impacting us. So, Shamim Bhai, thank you for being with us. Thank you Can for you inviting me. Yeah. Can you give a small introduction of yours? Sure. Thank you, Tasneem, for inviting me. So, I'm the founder and CEO of InNeed Intelligent Cloud, which is my present, কি বলবো, পরিচয়. However, I have 20 years of experience in IT, and before InNeed, I used to work for Amazon Web Services for 7 years. Before that, I used to work for Verizon for 6 years, and before that, I used to work for Banglalink. সো বাংলালিংকের পরে আমি ইউএসএতে চলে গেলাম, সেখান থেকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করলাম, অ্যান্ড দেন আই হ্যাভ মোস্টলি মাই ক্যারিয়ার ইজ ফোকাসড অন ডেটা ইন 20 years, বাট আফটার জয়নিং AWS অর অ্যামাজন আই কাইন্ড অফ লাইক ক্লাউড নিয়েও কাজ করা শুরু করেছি। এখন আমাদের যে কোম্পানিটা আমরা মানে InNeed Intelligent Cloud, ইট ইজ ফোকাসড অন ডিজিটাল ট্রান্সফরমেশন, acceleration business outcome through cloud computing and big data or data analytics. That is really impressive because that's what we need for security, for better result outcome and less errors. Exactly. So altogether it is very impressive. Yes, thank you. Are you based in Bangladesh or USA? হ্যাঁ, আমাদের বাংলাদেশে অফিস আছে, বাট আমাদের কোম্পানিটা বেসড আউট অফ USA. It is established in Dallas, Texas, but we have branch offices in LA and North Carolina. And I live in Atlanta right now, so you can say Atlanta the office আছে because আমি থাকা মানে অফিসও থাকা। Exactly. তো বাট বাংলাদেশে আমাদের অফশোর অফিস, Okay. and actually separate কোম্পানি আছে, অ্যান্ড এখানে আমাদের প্রায় 25 ইঞ্জিনিয়ার্স কাজ করে। এর মধ্যে ক্লাউড আর্কিটেক্ট, ক্লাউড ইঞ্জিনিয়ার্স, ডেটা সায়েন্টিস্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপার, ফুল টিম আছে এখানে। মেজরিটি কাজ ইউএসএ করছি আমরা, বিকজ প্রাইমারিলি ওইটাই আমাদের মার্কেট। আমি ইউএসএতেই থাকি, বাট বছরে একবার দুবার বাংলাদেশে আসা হয় আর কি। আচ্ছা, really great to have you here. Thank you. This short time. Can you tell me some of the benefits that the businesses here can get through Sure. Getting your services regarding the cloud Sure. technology? দেখেন, আমি একটু হিস্ট্রি থেকে বলবো যে আমি যেহেতু ডেটা নিয়ে কাজ করেছি, প্রথমে আমার কাজ ছিল হলো ডেটাবেজ ডেভেলপার হিসাবে অ্যাপ্লিকেশন তৈরি করা। আমরা তখন যেসব ডেটাবেজ ইউজ করতাম এগুলো ছিল হলো স্ট্রাকচার ডেটাবেজ, এসকিউএল বলি আমরা, এসকিউএল বেসড ডেটাবেজ। আই মোস্টলি ইউজড ওরাকল, অ্যান্ড ওরাকল দিয়ে অ্যাপ্লিকেশন বানানো মানে হলো এগুলো খুব ট্রানজ্যাকশনাল ডেটাগুলো রাখবে, রাইট? ফর্ম থাকবে, রিপোর্ট থাকবে, যেগুলো এখনও আছে মেইন স্ট্রিম। কিন্তু আস্তে আস্তে ডেটার পরিমাণ যত বাড়তে থাকলো, দেখা গেল যে এগুলোর বাইরেও সেমাই স্ট্রাকচার ডেটা যেগুলো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো, এককালে আমরা এগুলো রাখতাম না। তারপরে আসলো একদম আনস্ট্রাকচার ডেটা, যেমন আমরা যে ভিডিও শ্যুট করছি এটাও কিন্তু ডেটা, এটার ভিতরে ইনসাইট আছে। ফর নাও যেটা হচ্ছে যে সবগুলো মিলে এগুলোকে ম্যানেজ করা, এখান থেকে ইনসাইট বের করে আনা, বিজনেসের কাজে লাগানো, এটাই হলো বিগ ডেটার কাজ। সো ইউ আর ডিলিং উইথ স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, আনস্ট্রাকচার ডেটা, অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, অ্যান্ড ডেটা ইজ ভেরি ভোলাটাইল। ইটস বেসিকলি তিনটা ভি দিয়ে ওরা বলে, আমি নামগুলো ভুলে গেছি। ভ্যারাইটি অ্যান্ড ভলিউম, এই সব মিলে এই যে ডেটা রিলেটেড ওয়ার্ল্ড, এখন বলা হচ্ছে যে অয়েল, ডেটা ইজ দ্য নিউ অয়েল। পিপল আগে অয়েল মাইনিং করতো, এখন ডেটা মাইনিং করে, অ্যান্ড এটা লিটারেলি করে। আই ডিড এ কনসাল্টিং ইন ইউএসএ অ্যামাজন থেকে, এদের নাম হলো লরেডো পেট্রোলিয়াম। লরেডো পেট্রোলিয়াম তো 3000 তাদের অয়েল রিগ আছে টেক্সাস এরিয়াতে। ওদের কাছ থেকে এটা বলে যে আমাদের হাতে যে ডেটা আছে জিওলজিক্যাল, এইটা মাইনিং করলে আমরা আরো বেশি ভ্যালু পাচ্ছি। তো আমি ওদের ডিজিটাল ট্রান্সফরমেশনটা কিক স্টার্ট করে দিছিলাম। তাদের কিন্তু আগে থেকে অ্যাপ্লিকেশন ছিল, সবই ছিল, বাট অন প্রেম ডেটা সেন্টারের ভিতরে লেগেসি অ্যাপ্লিকেশন দিয়ে তো এই কাজগুলো হয় না, ডেটা সায়েন্স তো হয় না। ডেটা সায়েন্স করতে গেলে সব ডেটা একসাথে এনে ডেটা লেকের মতো একটা কিছু তৈরি করতে হয়, সেখানে ক্রস ফাংশনাল অনেক অ্যানালাইসিস, অনেক টুল ইউজ করা যায়, এই জন্য ক্লাউড দরকার হয়।
I think the beauty lies because when you actually cloud technology use করে ডেটাগুলোকে স্ট্রাকচার করে ইনসাইট বের করে আনছেন, সাপ্লাই ডিমান্ড ম্যাচ করছে, and even it can create demand also. অ্যাবসলিউটলি So মানে একটা বিজনেস গ্রো করার ক্ষেত্রে এটা দিস ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস, যেমন আমি আপনাকে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে আমি যখন এজ এ ডেটা প্রফেশনাল, আইটি প্রফেশনাল যাই, আমি কিন্তু প্রথমে টেকনোলজি ডেটা নিয়ে কাজ করি না, আমি বরঞ্চ বিজনেস বোঝার চেষ্টা করি। যেমন আমি প্রথম 4টা ভাগ করে নেই যে কোনো বিজনেস দে অলওয়েজ ট্রাই টু ইনক্রিজ রেভিনিউ অ্যান্ড হাউ ডেটা ক্যান হেল্প দ্যাট। রাইট, They always try to reduce their operational cost and improve operational efficiency. এখানে ডেটা কিভাবে হেল্প করতে পারে। তারপরে হলো লাস্ট হলো দে অলওয়েজ ওয়ান্ট টু ইমপ্রুভ দেয়ার কাস্টমার্স এক্সপিরিয়েন্স, রাইট? রাইট, এখানে ডেটা কিভাবে হেল্প করতে সো পারে। ইম্পর্টেন্ট। এই 4টা হাই লেভেল জিনিস তো সবাই চাবে, রাইট? আর কি ভ্যালু অ্যাড করছে যে একটা কাস্টমার, ই কমার্স কাস্টমার একটা পার্সেল পে, জাস্ট দে উইল বি সো মানে কাস্টমার এক্সপিরিয়েন্স থেকে হ্যাপি দ্যাট দে ওয়ান্ট টু অর্ডার মোর ফর দ্য সার্ভিসেস। অনেক কিছু থাকতে আর পারে। ডেটা থেকে আমরা জানতে পারছি যে আচ্ছা কাস্টমারটা হ্যাপি বিকজ তারা একদিনের মধ্যে ডেলিভারি পেয়েছে, তারা সময় মতো ডেলিভারি পেয়েছে, তাদের ট্রানজাকশনটা খুব স্মুথ ছিল। মানে দেয়ার সো মেনি থিংস, সো মেনি ডেটা পয়েন্টস। আমরা বলি কাস্টমার 360 ডিগ্রি, নো ইয়োর কাস্টমার, KYC যেটা, রাইট? মানে এটা শুধু ওই পার্টিকুলার ট্রানজ্যাকশন ডেলিভারি শুধু না, এর বাইরেও কাস্টমারের সোশিও ইকোনমিক কন্ডিশন, তাদের এজ, তাদের এন্টারটেনমেন্ট, তাদের ইন্টারেস্ট, সব কিছু রেলেভেন্ট, এভরিথিং রেলেভেন্ট। এন্ড ডেটা সায়েন্স এগুলো নিয়ে ডিল করে, রাইট? অফ কোর্স এগুলো আপনি তো ডেটা সায়েন্টিস্ট, সো ইউ নো। আমি তো মনে করি অ্যাকচুয়ালি আরো আমাদের যদি অ্যালগরিদমে আরো একটু সফিস্টিকেশন আনা যেত, যেরকম ফেসবুকে আমি যখন অ্যাডভার্টাইজ করি এটাতে আরো অ্যাড অনস আনা যেত যে এক্স্যাক্টলি যে পার্সনটা সাপোজ আইসক্রিম পছন্দ করে, দে মেবি লাইক দে লাইক বিস্কিটস টু। এটাকে আমরা এই ডেটা অ্যানালিটিক্সে বা ডেটা সায়েন্সে আমরা বলি পার্সোনালাইজেশন। জি জি, সো পার্সোনালাইজেশনের কিন্তু কোনো শেষ নাই। হ্যাঁ, মানে forget about technology, when I know you, yes, I know more about you, I can better understand you and deal with you. এটাই তো Exactly. পার্সোনালাইজেশন, রাইট? Exactly. আর আমি যদি আপনাকে ভালো না চিনি, আমি আর 10 জনের মতো মনে করে আপনার সাথে ট্রিট করব, বাট আই ডোন্ট নো। আমরা সিস্টেম ওইভাবে বানাইতে হয় এখন, এবং এখানে বানাইতে হয় না। এটা না বানাইতে পারলে মার্কেটে টিকে থাকা যাবে না। এভরিওয়ান ওয়ান অ্যাটেনশন, বুঝছেন? পার্সোনাল অ্যাটেনশন। এক্স্যাক্টলি। How do you do this thing this without is knowing difficult. customer, without getting their data? এখন বিজনেসগুলো এখানে ডেটা নিয়ে বসে আছে। রাইট, ডেটা কিন্তু আছে, সবার হাতেই ডেটা আছে। এই ডেটাবেজ, ওই ডেটাবেজ, এই ডেটাবেজ, সব ডেটা হলো সাইলোড। হাউ ডু ইউ ডু অ্যানালিটিক্স যখন ডেটাগুলোই সাইলোড হয়ে আছে? এক্স্যাক্টলি। আগে তো ডেটাগুলোকে অর্গানাইজ করে স্ট্রাকচার করে নিয়ে আসতে হবে, দেন উই ক্যান ডু দ্য আপনি অ্যানালিসিস। অ্যানালিটিক্সের আর চিন্তা আরেকটা করতে জিনিস পারেন। হচ্ছে যে অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল ডেটা পয়েন্টগুলো কালেক্ট করা, যেটা অ্যাকচুয়ালি ইউজফুল। There's a lot of data that's actually maybe not useful, Yes. but we are still connecting. আমাদের এই জন্য বুঝতে হবে যে বিজনেসের নিডটা কি এক্স্যাক্টলি, এন্ড দ্যাটস ওয়্যার কনসাল্টিং, অর আপনি তো একটা কনসাল্টিং কোম্পানি রান করছেন, দ্যাটস ওয়াই কনসাল্টিং অলসো ইম্পর্টেন্ট। উই হ্যাভ টু ফার্স্ট আমাদের হচ্ছে যে আমরা ধরেন কোনো ছোট ডেটা সেট নিয়েই কাজ করলাম, সাপোজ একটা ছোট প্রজেক্ট, কিন্তু সেই সাথে আমরা মার্কেটের রেকমেন্ডেশন দিব। আমরা থার্ড পার্টি ডেটা অ্যানালাইজ করে, থার্ড পার্টি থেকে ইকোনমিক ডেটা অ্যানালাইজ করে একটা রেকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করি, যেটাতে যে আচ্ছা মেবি এই প্রোডাক্টটা নেক্সট 6 মাসের জন্য সুইটেবল হবে না কাস্টমারের জন্য, ওটাকে অ্যাডভার্টাইজ করা। সো না, আমার মনে হয় যে এটা ভেরি ইন্টারেস্টিং। আই ওয়ান্টেড টু লার্ন মোর, বাট এট দ্য সেম টাইম লাইক আমরা এই ধরনের কিছু ইন্টারেস্টিং কাজ ইউএসএতে করতেছি। আমি জাস্ট 2টা কাজ মেনশন করি, যদিও থ্রু আউট মাই ক্যারিয়ার অ্যামাজনের সাথে অনেকগুলো এক্সাম্পল করা আছে। আর আই এম গোনা মোর ফোকাস অন ইননিড কি করতেছি। আমরা একটা প্রজেক্ট করি যেটা আমেরিকার একটা ইউনিভার্সিটির সাথে। মজার বিষয় হলো যে আমরা অনেকগুলো রিসার্চ প্রজেক্টে কাজ করি। এটা মানে আমাদের ইন্টারেস্ট থেকেই করি, বিকজ উই বেসিকলি লার্ন মোর অ্যান্ড ক্যান কন্ট্রিবিউট। সো ওই প্রজেক্টটাতে প্রোস্টেট ক্যান্সারের ডিসিশন সাপোর্টকে ইমপ্রুভ করার জন্য মেশিন লার্নিং দিয়ে একটা সিস্টেম আমরা বিল্ড করতেছি, যেখানে আমরা গত 8 বছরে প্রোস্টেট ক্যান্সারের কী ধরনের ট্রিটমেন্টের কী ধরনের আউটকাম হয়েছে এগুলো সব ডেটা কালেক্ট করে অ্যানালাইসিস করে আমরা একটা সিস্টেমে, এবং এটাতে রিসার্চাররা কাজ করতেছে, আমরা সিস্টেম বিল্ডার, বাট মেইনলি হাইপোথিসিসটা রিসার্চারের, অ্যান্ড দিস ইজ অলসো ফান্ডেড বাই ইউএস গভর্নমেন্ট। That is such a good purpose, মানে অ্যাকচুয়ালি ক্যান্সার পেশেন্ট হেলথে একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলছে। এক্স্যাক্টলি।
ক্যান্সার মানে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমরা আবার আরেকটা কাজ আমরা করতেছি, দ্যাট ইজ ফান্ডেড বাই আমেরিকার হেলথ টপ লেভেল হেলথ গভর্নমেন্ট অর্গানাইজেশন কল্ড NIH, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। দে আর দ্য এপেক্স এজেন্সি। এটা হলো মেটার্নাল মর্টালিটি মরবিডিটি প্রেডিকশন অ্যান্ড রিডাকশন করার জন্য ইন ব্ল্যাক আফ্রিকান আমেরিকান উইমেন। অ্যান্ড ওখানে আমরা যে মডেলগুলো বিল্ড করতেছি, যে ইনসাইট বের করতেছি, ওটা আবার দেখবেন অ্যাপ্লিকেবল হবে বাংলাদেশেও, কারণ বাংলাদেশেও তো এটা একটা বড় চ্যালেঞ্জ। অ্যান্ড উই বিন ওয়ার্কিং অন দিস থিং ফর লাস্ট two years. রাইট, দিস ইজ সো ইম্পর্টেন্ট। আমি মনে করি যে ডেটা যদি আমরা কোথায় বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকি, হেলথ ইজ ওয়ান অফ দ্য সেক্টর ওয়্যার উই শুড রিয়েলি ফোকাস অন। হেলথ, এগ্রিকালচার, ফুড, এডুকেশন, ইয়েস, অ্যান্ড দেন এগ্রিকালচার, ফুড, সব জায়গায় আছে সে যে যার সেক্টরে। বাট আমাদের ইননিডের কিন্তু দুইটা ইন্ডাস্ট্রিতে আমরা ফোকাসড। আমরা অন্য কিছুতেও করি, বিকজ ইটস মোর লাইক এভরি ভার্টিক্যালেই যাবে আমাদের ডেটা অ্যানালিটিক্স ক্লাউডটা। হাউএভার আমাদের ফোকাস আছে হেলথ আর এডুকেশনে, বিকজ এই দুইটাই আমরা মনে করি ইট হ্যাজ লং টার্ম ইম্প্যাক্ট অ্যান্ড উই ফিল এ পারপাস অলসো হিয়ার। Definitely, this is a very good purpose. I mean, মানে 5% তো হেলথ কন্ডিশন ইমপ্রুভ করা গেলে দ্যাট ইজ ইভেন হিউজ, ইভেন আ স্মল পার্সন এতজনকে এফেক্ট করছে একসাথে, দ্য নেটওয়ার্ক এফেক্ট ইজ আ লট। না, ডেফিনেটলি। সো আমরা বাংলাদেশে হেলথের একটা প্রজেক্ট করেছি, এখন আরেকটা করতেছি। সো আই জাস্ট ওয়ান্টেড টু টেল, বাংলাদেশে একটা প্রজেক্ট আছে, এটা হলো US এইড ফান্ডেড, অ্যান্ড ইট ইজ বেসিক্যালি টিউবারকুলোসিস নিয়ে। ইটস কল্ড ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রাম। তো আমরা ওদের এখানে ওদের যারা হেলথ ওয়ার্কার আছে টপ টু বটম সবাইকে ট্রেন আপ করার জন্য যে ট্রেনিং সিস্টেম ওদের হয়, প্রায় 1 লক্ষ লোককে ওরা প্রতি বছর ট্রেন করে, মানে বিভিন্ন কিছুতে। এইটা ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটা আমরা দিয়েছি। অ্যান্ড রাইট নাও প্রবাবলি মানে ইটস টু আর্লি টু কল, বাট আমরা এরপরে আরেকটা কাজ করতেছি এখন ওদের, যেটা অ্যাকচুয়ালি 4-5টা প্রোগ্রামের রিয়েল ডেটাগুলোকে ড্যাশবোর্ডের মতো শো করবে যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। That is going to be so easy for the end users. Yes. And the যারা ট্রেনিং নিচ্ছে ডিসিশন মেকারস, একদম টপ লেভেল এপেক্স ডিসিশন মেকার। দেখা যাক এই কাজটা যদি শুরু করতে পারি, দেন দেয়ার উইল বি এ ভেরি গুড আউটকাম। Definitely. It's very good to know from you, from all of the projects. It's very inspiring for us as a new consultancy firm. So, আপনি আমাদের মানে ফিউচার যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে, কাজ করার ইচ্ছা আছে, ফিউচার লিডার্স, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং ফর দেম? শিওর, না ডেফিনেটলি। আমি চেষ্টা করি সবসময় আমার মানে অল্প যেটুকু এক্সপিরিয়েন্স আছে শেয়ার করতে। আমি মনে করি বাংলাদেশে ভালো একটা ট্যালেন্টেড রিসোর্স পুল আছে, বাট উই হ্যাভ টু রিয়েলি ইউটিলাইজ দিস থিং। মানে নিজেরটাই নিজেকে কাজে লাগাতে হবে, কেউ এসে করে দিবে না। দ্যাট মিনস উই কন্টিনিউয়াস হ্যাভ টু লার্ন, be professional, and then focused on career. আমার সাজেশন হলো যে টেকনোলজি এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে এখানে সবার জন্য যেমন অপরচুনিটি আছে, সবার জন্য আবার ভয়ও আছে। কেউ যদি নিজেকে আপগ্রেড না করে, ঠিক আছে, কারো জবের কিন্তু কোনো গ্যারান্টি নেই। দ্বিতীয় জিনিস হলো যে রেজাল্ট ডেলিভারি করতেই হবে। ইট ডাজন্ট ম্যাটার আমার বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গেছে, এই হচ্ছে এইসব দিয়ে কিছু হবে না। আমাদের টাইম ইজ লিমিটেড লাইফে, তাই না? সো জব টেম্পোরারি, বাট ক্যারিয়ার ইজ পার্মানেন্ট। সো আমি একটা প্যাটার্ন দেখেছিলাম বেশ কিছু মানে কোর্স থেকে, যে 3 to 6 মান্থের কোর্স করে কেউ যদি কোনো জব পায়, ওটার মানে ওটা ম্যাক্সিমাম ধরেন 2 বছর, তারপরে কিন্তু আবার আপগ্রেড করতে থাকতে হয়। ইটস লাইক আ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। আমি তো এভরি ডেতেই লার্ন করতে হয়, লিটারালি এভরি ডেতে লার্ন করতে হবে। মানে লার্নিং তো ওই কোর্স করে করে এক ধরনের জিনিস, বাট আপনাকে প্রতিদিনই শিখতে হচ্ছে। আর এখন তো সুবিধা আছে, আপনি একটা জিনিস বুঝতেছেন না, আপনি চ্যাট জিপিটি যে জিজ্ঞেস করেন যে হেই তুমি টিচার, আমি এটা, তুমি আমাকে 5 মিনিটে একটা লেকচার দিয়ে শেখায় দাও, অ্যান্ড ইউ গট দ্য বেসিক। তারপরে চ্যাট জিপিটিকে আবার বলতে পারেন যে আচ্ছা এটা আমি এখন মোর কিউরিয়াস, তুমি আমাকে কিছু হ্যান্ডস অন করায় দাও। ইট ইজ মানে লার্নিংটা যে এখন কত ইজি। সেটাই আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে পারি, যে গিভ মি সাম কেস স্টাডিজ, হ্যাঁ, এন্ড দেন সব কিছুই করা যাবে। ইটস লাইক হাতের মুঠোয় চলে আসে। এখন মানুষের শুধু ইচ্ছাটা থাকা দরকার, ইচ্ছা, মোটিভেশন, ইন্সপিরেশন। জি, আমি আমার ক্যারিয়ার 20 ইয়ার্স আগে যখন করছি, এইসব বেনিফিট থাকলে প্রবাবলি আই ডোন্ট নো হোয়াট আই উইল ডু। রাইট, even these technologies, they can help to build the right career path for an individual. Absolutely.
মানে দুইটাই কিন্তু আছে। আমি বলতে যাচ্ছি যে সবাই তো আমরা কথা বলতেছি, চ্যাট জিপিটি আসছে, এআই আসছে, চাকরি বাকরি থাকবে না। থ্রেট যেমন আছে, অপরচুনিটিও আছে, রাইট? Right. সো এখন আমাদের চয়েস, আমরা কোথায় বিলং করব। সেটাই। ঠিক আছে, Okay, thank you, Shaima Shafi Sure. bhai. It was a really good chatting with you. থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড ইনভাইটিং মি, অ্যান্ড আই উইশ অল দ্য বেস্ট to Aurora Consulting and Intellect HR.